আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। জামিআ তিরমিজির 3510 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا وما رياض الجنة قال حلق الذكر। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, যখন তোমরা দুনিয়াতে জান্নাতের বাগান দেখবে, জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, ওই জান্নাতের বাগানে অধিক সময় অবস্থান করো, ওই জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি? আল্লাহর রাসূল বললেন, হিলাকুজ জিকির, জিকিরের হালকা আওয়াজ মাহফিলগুলো হলো দুনিয়াতে জান্নাতের বাগান। তাহলে আপনারা যারা ভিতরে বসছেন তারা কোথায় আছেন? আর যারা বাহিরে আছে তারা কোথায় আছে? জান্নাতের বাহিরে। হাদিস যেহেতু সত্য, কথা বলতে তো আর ভয় আছে? সুতরাং আপনারা, আমরা যারা প্যান্ডেলের ভিতরে আছি, এটাকে জান্নাতের বাগান বলা হয়েছে। আত-তাবরানিল কাবীরের 11158 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, হে আমার সাহাবারা, যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, জান্নাতের বাগান দেখবে, ওই জান্নাতের বাগানে অধিক সময় অবস্থান করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি? আল্লাহর রাসূল বললেন, মাজালিসুল ইলম, যেখানে কোরআন এবং হাদিসের চর্চা হয়, কোরআন এবং হাদিস শেখানো হয়, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। কোরআন এবং হাদিসের চর্চা কোথায় হয়? মাদ্রাসাগুলোতে হয়। সুতরাং মাজালিসুল ইলম দ্বারা উদ্দেশ্য হলো মাদ্রাসা, মাদ্রাসাও হলো জান্নাতের বাগান। জামিআ তিরমিজির 3509 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قلت يا رسول الله وما رياض الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, যখন তোমরা দুনিয়াতে জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, ওই জান্নাতের বাগানে অধিক সময় অবস্থান করো, ওই জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি? আল্লাহর রাসূল বললেন, আল মাসাজিদ, দুনিয়াতে যত মসজিদ আছে প্রত্যেক মসজিদ হলো জান্নাতের বাগান। সুতরাং হাদিস কয়টা বলেছি? 3টা হাদিসে জান্নাতের বাগান আল্লাহর রাসূল 3টা জায়গাকে বলেছেন। সুতরাং বলেন তো, এই 3টা জায়গার বিরোধিতা করার অর্থ কি? জান্নাতের বিরোধিতা করা। আর যারা জান্নাতের বিরোধিতা করবে, এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমার কথা কি স্পষ্ট না অস্পষ্ট? আসেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করার অর্থ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এগুলো করার টাইম এখন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। জান্নাতে বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করার অর্থ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার বলা।
আমি আপনি যখন বলবো সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটি করে চারা গাছ লেগে যাবে। জামিআ তিরমিজির 3462 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সপ্তম আসমানে বাইতুল মামুরের কাছে আমার সাক্ষাৎ হয়ে গেল। সালাম বিনিময়, কুশল বিনিময়ের পরে যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিদায় নিব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছায়া দেন। ওয়াখবিরুহুম আন্নাল জান্নাতা তাইয়িবাতুত তুরবাতি, আর আপনি আপনার উম্মতকে এই সুসংবাদ দিয়ে দেন, জান্নাতের যেই জমিন হবে এটা সুগন্ধিময়। ওয়া আজমাতুল মাই, জান্নাতের পানি হবে সুমিষ্ট। ওয়া আন্নাহা কিআন, জান্নাতের যেই জমিন হবে এটা সমতল, এখানে কোনো গাছ গাছালি থাকবে না। তোমরা যখন জান্নাতে যাবা, তোমরা যদি গাছ গাছালি চাও, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আপনার উম্মত যখন বলবে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটি করে চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটি করে চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটি করে চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে জান্নাতে আরেকটা চারা গাছ লেগে যাবে। এই জন্য যতবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ততটা গাছ জান্নাতে লেগে যাবে। এই জন্য বেশি বলবো না কম বলবো? হাঁটা চলার মধ্যেও বলবো, সর্বদাই বলবো। চাকরি করছেন, কাজ করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা বললে যেমন আমাদের জান্নাতে গাছ লাগবে। দ্বিতীয় আরেকটা বড় ব্যাপার হলো, অনর্থক কথা কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো। কারণ যদি আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যত বলবেন, আপনি কি গীবত করতে পারবেন? মিথ্যা বলতে পারবেন? এই সমস্ত খারাপ কাজ থেকে এই কালিমাগুলো আমাকে আপনাকে বিরত রাখবে। বুঝে আসছে? এই জন্য বেশি বেশি বলবেন না কম কম বলবেন? যারা বাহিরে আছে আর যারা ভিতরে আছে তারা কি সমান? সমান নয়। সহিহ মুসলিমের 6748 নম্বর হাদিস, عن أبي هريرة وأبي سعيد الخدري رضي الله تعالى عنهما أنهما شهدا على النبي صلى الله عليه وسلم قال لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহর রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাক্ষ্য প্রদান করেন, আল্লাহর রাসূল বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হয়, অন্য কোনো উদ্দেশ্য থাকে না, একমাত্র আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর আলোচনা করে, কোরআন এবং হাদিসের আলোচনা হয়, নগতে নগতে যারা প্যান্ডেলের মধ্যে থাকবে, মাজলিসের মধ্যে বসা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 1 নম্বর, ইল্লা হাফাতহুমুল মালাইকা, আমরা যে এখানে যারা বসে আছি আমাদের প্রত্যেককে, আমাদের এই পুরা মাজলিসকে আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে রাখছে। আপনারা বলবেন দেখা যায় না, তো দেখা যায়। বাতাস দেখছেন? ঝড় দেখছেন? ইলেকট্রিসিটি কখনো দেখেছেন? বিশ্বাস হয়? কেন বিশ্বাস করেন? এটা বিশ্বাস হয় কি হয় না? তো এগুলো বিশ্বাস করে রসুল বলেন সেটা বিশ্বাস হয় না। তো 1 নম্বর, আমাদেরকে এখন ফেরেশতারা বেষ্টন করে রাখছে।
দুই নম্বর ওয়াশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত ঢেকে রাখেন। তিন নম্বর ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা শান্তি অবতীর্ণ হতে থাকে। চার নম্বর ওয়াযাকারহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে ফেরেশতাদের মাজলিসে গর্ব করছেন। কারা কারা কিয়ামতের ময়দানে মতির আসনে বসতে চান? এরকম কে কে আছেন? বসতে চান? হাদিস শুনেন, মাজমাউজ জাওয়ায়েদ একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবের 16770 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليبعثن الله أقواما يوم القيامة في وجوههم النور على منابر اللؤلؤ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন কিছু সংখ্যক মানুষকে কবর থেকে উঠাবে যাদের চেহারাগুলো উজ্জ্বল থাকবে। আলা মানাবিরিল লুলুই, আর তারা কবর থেকে উঠে এসে মতির মেম্বারে, মতির চেয়ারে বসে যাবে। ইয়াগবিতুহুমুন নাসু লাইসু বিআম্বিয়া ওয়ালা শুহাদা, লোকেরা বলবে এরা তো নবীও নয়, শহীদও নয়, এদের এত মর্যাদা কেন? এই জন্য তারা ঈর্ষা করতে থাকবে। এই কথা যখন সাহাবাদের মধ্যে বলা বলি হওয়া শুরু হয়ে গেল, ফাকাল আরাবিয়ুন, একজন গ্রাম্য ব্যক্তি, গ্রাম্য ব্যক্তিরা কিন্তু প্রশ্ন করতে ভয় করে না। ভয় করে? যারা একটু মূর্খ সুর্খ এরা কিন্তু কি করে না, আমি শব্দটা এইভাবে বললাম, মানে যাদের পড়াশোনা কম অথবা কিছু বোঝে না, গ্রাম্য ব্যক্তিরা কিন্তু এসেই একটা প্রশ্ন করতে পারে। আর এর জন্য কিন্তু লাভবান কারা হয়? যারা একটু বুদ্ধিমান, কারণ তারা তো আর ওইভাবে কি করতে পারে না, প্রশ্ন করতে পারে না। আপনারা হাদিসগুলো যদি পর্যালোচনা করা হয়, অধিকাংশ প্রশ্ন রসুলকে করতেন কারা? এই গ্রাম্য ব্যক্তিরা বিভিন্ন জায়গা থেকে এসে প্রশ্ন করত, আর এর দ্বারা বড় বড় সাহাবীরা উপকৃত হতো। ফাকাল আরাবিয়ুন, একজন গ্রাম্য ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাল্লিহিম লানা নারিফুহুম, আপনি আমাদেরকে তাদের ব্যাপারে, যাদের চেহারাগুলো উজ্জ্বল হবে আর মতির মেম্বারে বসবে, তাদের ব্যাপারে আমাদেরকে বিস্তারিত আলোচনা করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলিন শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াজতামিউনা আলা যিকরিল্লাহি ফায়াজকুরুনাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যারা মতির চেয়ারে বসবে এরা হলো তারা যারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে আল্লাহ তাআলার ভালোবাসায় একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে মতির মেম্বারে বসে দিবেন। যেহেতু হাদিস সত্য না মিথ্যা, সুতরাং আমরা যারা ভিতরে বসে আছি ইনশাআল্লাহ আল্লাহ রসুলের হাদিস যেহেতু সত্য, আমরাও কিয়ামতের ময়দানে মতির মেম্বারে বসবো। বুঝে আসছে? যারা শেষ পর্যন্ত বসবেন তাদের জন্য একটা হাদিস বলি আগে, আমার আলোচনা শুরু হওয়ার আগে কিছু হাদিস বলি, এটা অনেকেই জানেন। মুসনাদে আহমদের 12453 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله لا يريدون بذلك إلا وجهه إلا ناداهم مناد من السماء أن قوموا مغفورا لكم وقد بدلت سيئاتكم حسنات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হলো, অন্য কোনো উদ্দেশ্য থাকে না, আল্লাহকে স্মরণ করে, লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কোনো উদ্দেশ্য থাকে না। আপনাদের কি আল্লাহর উদ্দেশ্য ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে? কার কার আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করে এখানে আসছেন একটু হাত উঠে দেখায়, তাই না? যারা আল্লাহর জন্য আসছেন তারা একটু কাছাকাছি আসবেন, একটু কাছাকাছি আসেন, একটু কাছাকাছি আসেন।
আর যারা বাহিরে দাঁড়িয়ে আছেন তারা বাহিরে দাঁড়িয়েই থাকেন, তাহলে এই হাদিসগুলো আপনাদের জন্য আর প্রযোজ্য হবে না। আল্লাহর জন্য যদি এসেই থাকেন তাহলে একটু কষ্ট করে ভিতরে বসেন, একটু কষ্ট করে ভিতরে বসেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুমু মাগফুরাল লাকুম ওয়া ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। তোমরা মাহফিল শেষ করে দোয়ার মাধ্যমে এখান থেকে এমন ভাবে বাড়িতে ফিরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়া ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধুমাত্র তোমাদের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবেন না, বরং যেই গুনাহগুলো ছিল ওই গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। কারা কারা চান যে গুনাহগুলো ক্ষমা হয়ে যাক? সবাই চান ইনশাআল্লাহ? তাহলে সবাই শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আমার পরে আমাদের মুরব্বী মুফতি আব্দুল হালিম মুরাদাবাদী সাহেব আলোচনা করে, সংক্ষিপ্তভাবে আলোচনা করে দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত বসবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।